এও যেন এক উৎসবের আবহ। প্রযুক্তির বশবর্তী হয়ে বই থেকে ক্রমশই মানুষ দূরে সরে যাচ্ছে। যতই এমন একটা ধারণা কাজ করুক মানুষের মনে, বইমেলায় সব বয়সের মানুষের ভিড় থেকে সেই ধারণা যথেষ্ট ভুল বলেই মনে করছেন সকলে। বইমেলায় দেখা গেল SBI অডিটোরিয়ামে উপস্থিত এক ঝাঁক গুণী মানুষ। সেখানে আমন্ত্রিত সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরী। তার উপস্থিতি সাহিত্য বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানকে করে তুলল আরও সমৃদ্ধ। সাহিত্যিক, কবি সাহিত্যিক যারা আছেন আমাদের চেনা পরিচিত সবাই এই সময় কিছু না কিছু তাদের পাবলিকেশন থাকেই। সেটা কখনো SBI অডিটোরিয়ামে, কখনো হচ্ছে বিভিন্ন ওই বুক স্টলগুলোর সামনে। তো এটা সবসময় কারোর না কারোর কাছ থেকে বিভিন্ন রকম আবদার আসে যে আমি যেন প্রোগ্রামটায় থাকি, এবং এটা মানে প্রতিদিনই কিছু না কিছু থেকে যায়। বুক ফেয়ারগুলোর সময় বিশেষ করে এই শনি রোববারগুলোতে এত কিছু থাকে, আর আমার ভালোও লাগে, কারণ এসেই তো যখন ঢুকলাম তখন ঘুরে ঘুরে কিছু কিছু স্টলে দেখছিলাম। আমি আবার কিছু সিলেক্ট করে রাখলাম যে এসে এবার বইগুলো নেব। অনেকগুলো জায়গাতে গেলাম। তো এইটাই আর কি, মানে বুক ফেয়ার মানেই একটা আলাদা মানে টান এই সময়টাতে, এবং ইয়াং জেনারেশন ঘুরছে, দেখছে। সবসময় আমাদের কাছে আমরা শুনতে পাই ইয়াং জেনারেশন বইমুখী হচ্ছে না, কিন্তু একদম বাজে কথা। আমি তো দেখতে পাচ্ছি মানে 80% ইয়াং ছেলে মেয়ে রয়েছে এখানে। সুতরাং এটা খুব ভালো একটা মানে পরিসর, এবং সারা পৃথিবীর মানুষ আরও বইয়ের কাছে আসুন, বই দেখুন, বই পড়ুন। আরও নতুন নতুন বইমেলা হোক, সবাই সেখানে পার্টিসিপেট করুক। আরও নতুন নতুন প্রোগ্রাম হোক, নতুন নতুন বই উদ্বোধন হোক, হ্যাঁ, নতুন কবি সাহিত্যিকরা এগিয়ে আসুন। গুণী মানুষদের সময়ের দাম মূল্যবান, তবুও বইমেলাকে ভালোবেসে বইয়ের আকর্ষণেই সেখানে আসতে ভালোবাসেন সত্যম রায়চৌধুরীর মতোই বহু গুণী মানুষ। এদিন সাহিত্য বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিল্ড সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার প্রমুখরা। বইয়ের জায়গাতেই থাকবে, বইয়ের প্রতি ভালোবাসার অঙ্গীকার নিয়ে মতামত দিলেন ত্রিদীপ চট্টোপাধ্যায়। কেউ এলে কেউ চলে যায় না। আমাদের নাটক এসছে, তখন লোকে ভেবেছিল আর বই কেউ পড়বে না। তারপরে সিনেমা এলো, লোকে ভাবলো বই পড়বে না। তারপরে কম্পিউটার যুগ এলো, লোকে ভাবলো বই পড়বে না। বইয়ের জায়গায় থাকবে। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া, তারা তার জায়গায় থাকবে। তারা বইকে সাপোর্ট করছে, তারা বইয়ের কোনো বিরোধিতা করছে না। সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যেটা দিনের পর দিন পল্লবিত, আরও প্রাণিত হয়ে উঠছে মানুষের পদসঞ্চারে। বইয়ের প্রতি ভালোবাসা মানুষের অটুট রয়েছে এখনো, জানালেন বিধায়ক দেবাশিস কুমারও। সোশ্যাল মিডিয়া অনেক কিছু আমাদের এগিয়ে নিয়ে গেছে, বইমেলাকেও এগিয়েছে, কিন্তু বইমেলার ব্যবসাকে বন্ধ করতে পারেনি। ব্যবসা প্রতি বছর বাড়ছে। আমার ধারণা এবারও গত বছরের রেকর্ডকে ভেঙে দেবে। অর্থাৎ যত ইবুক আসুক, যাই হোক, মানে পাঠকের নতুন বইয়ের গন্ধের প্রতি আকর্ষণ এখনো অটুট আছে। সত্যি বইমেলা দিন দিন প্রাণিত হয়েছে মানুষের ছুটে আসায়। আরও স্বনামধন্য হয়েছে এই বইমেলায় বহু গুণী মানুষের আনাগোনায়। সেভাবেই আবারও বহু গুণীজনের উপস্থিতিতে সম্পন্ন হল সাহিত্য বইয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।